নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজ আমি বানাবো শিম আলু পোস্ত। তো দেখো, শিম আলু কেটে নিয়েছি, আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, দিয়ে দেবো পেঁয়াজ। তোমরা নিরামিষ করতে চাইলে পেঁয়াজটা দেবে না, শুধু 5 ফোড়ন শুকনো লঙ্কা দেবে। এখন আমি শিম আলুটা দিয়ে দিচ্ছি। শিম আলু দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব হালকা। শিম আলু পোস্ত খুব ভালো লাগে খেতে। তোমরা বানাবে এরকমভাবে, দেখবে তোমরা অনেকেই তো অনেক রকমভাবে বানাও, এরকমভাবে বানিয়ে দেখবে, খুব ভালো লাগবে। তো এখন দিয়ে দিচ্ছি দেখো পরিমাণ মতো লবণ দিয়ে আরও একবার ভালো করে ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে ভেজে নেব, তারপর আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। তো দেখো শিম আলুটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি জল দিয়ে আমি সেদ্ধ করে নেব শিম আলুটা ভালো করে। তো বন্ধুরা, তোমাদের যদি আমার এই রান্নার ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানাইও যে কেমন হয়েছে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখো এখন আমি শিম আলুটা ঢাকা দিয়ে সেদ্ধ করে নিলাম। তো শিম আলু দুটোই আমার সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। আর একটু আমি ফুটিয়ে নেব, পোস্ত দিয়ে নামিয়ে দেবো। তো দেখো এখন আমি দিয়ে দিচ্ছি পোস্তটা দিয়ে আমি নামিয়ে নিচ্ছি। তাহলে আমাদের রেডি শিম আলু পোস্ত। গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে শিম আলু পোস্তটা। তো দেখো এরকমভাবে তোমরা বানাবে। তোমরা চাইলে টমেটোও দিতে পারো, আমি দিইনি। তো আজকের মতো টাটা, বাই বাই।